এইভাবে তেলাওয়াত করতে মাওলানা আমিনুল ইসলাম, তোমরা ছোট, তোমরা যারা মুরব্বি তারা জানবে কত সুন্দর করে পড়তেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লালবাগের মতো জায়গায় লোকটা সারা জীবন মিলাদ শরীফে কিয়াম করে গেছে। লালবাগ শাহী মসজিদের খতিব ছিলেন মাওলানা আমিনুল ইসলাম, কুমিল্লা বরুরা বাড়ি, বরুরা মাদ্রাসার আশেপাশে হুজুরের বাড়ি। তিনি কওম মাদ্রাসায় পড়ছেন, আলিয়া মাদ্রাসায় পড়ছেন। লালবাগের মতো জায়গায় তিনি সারাটা জীবন মিলাদ শরীফে কিয়াম করেছেন। তিনি 30 খণ্ড তাফসীর লিখেছেন, নুরুল কোরআন। এটা প্রত্যেকটা প্রথম পৃষ্ঠায় পাবেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। এইটার লেখা, এইটার অর্থ কইরা পরে তাফসীর শুরু করছেন প্রত্যেকটা খণ্ডে। মারহাবা। এই আয়াত যখন নাজিল হলো, যেহেতু ঈমান এবং আমল, ঠিক কি না বাজার, ইহুদি দাঁড়ায় গেছে। আয়াত আমাদের দাঁড়াইছে কে? ইহুদি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয়, তুমি দাঁড়াইছো কেন? কয়, এই আয়াতের সম্মানে দাঁড়াইলাম। মারহাবা। কাম্মানি হলো এই আয়াতটা যদি আমাদের মুসা কালিমুল্লাহর উপর নাজিল হতো, সুবহানাল্লাহ কয় না? কয় এই আয়াতটা যদি আমাদের নবী মুসা কালিমুল্লাহর উপর যদি নাজিল হতো, তাইলে এই দিনটা যেই দিন নাজিল হয়েছে এই আয়াত, এই দিনটারে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ কি বলা যায় না? আয়াত হইল আমাদের দাঁড়ায় গেল ইহুদি, আমার রাসূলের সাহাবী, তায়েফে যার নামে মসজিদ, যার মাজার শরীফ তায়েফের জমিনে আমি গত কয়েকদিন আগে জিয়ারত করে আসলাম। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কয়, দাঁড়াইলা কেন? কয়, এই আয়াতের সম্মানে। কয়, কেমন সম্মান তোমার কাছে এইটা? কয়, এমন সম্মান, এই আয়াতটা যদি তোমাদের নূরের নবীর উপর নাজিল না হয়ে আমাদের মুসা কালিমুল্লাহর উপর যদি নাজিল হইতো, তাইলে এই দিনটারে আমরা ঈদের দিন বানাইতাম। সুবহানাল্লাহ কি বলা যায় না? আমার নূরের নবীর উপর আয়াত নাজিল হয়েছে, আমার হাবিবুল্লাহর উপর আয়াত নাজিল হয়েছে। ইহুদি কয়, এই দিনটা আমাদের নবীর উপর নাজিল হইলে এই দিনটা আমরা ঈদের দিন পালন করতাম। একটা আয়াত নাজিলের দিন যদি ঈদের দিন পালন করতে পারে, ঘোষণা দিতে পারে, তাইলে আমার নূরের নবী তো সাহেবে কোরআন। কথা ঠিক কিনা? নবীজি কি সাহেবে? চিঠির দাম বেশি নাকি যার কাছে পাঠায় তার দাম বেশি? যদি আপনি বোঝেন, চিঠির দাম বেশি না যার কাছে পাঠায় তার দাম বেশি? যার কাছে পাঠায় তার দামের সাথে তুলনা নাই। প্রমাণ হলো মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন, মুসা তাওরাত নিবে, তাওরাতের কাছে আসো। ঈসা নবীকে বলছে, ঈসা ইনজিল নিবে, ইনজিলের কাছে আসো। দাউদ নবীকে বলছে, দাউদ তোমার কি জানি জাবুর নিবে, জাবুরের কাছে আসতে হবে। আমার জাবুর তোমার কাছে যাবে না, তাওরাত মুসার কাছে যাবে না, মুসা তাওরাতের কাছে আসতে হবে। জিবরাইল বন্ধুর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত নেয়। জিবরাইলকে কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হলো জাবুরের কাছে দাউদ আসবে, তাওরাতের কাছে মুসা আসবে, ইনজিলের কাছে ঈসা আসবে, কিন্তু কোরআনের কাছে বন্ধুকে আসতে বলবো না, আমার কোরআনকে বলবো। কোরআন বন্ধুর কাছে যাবে। বন্ধু যদি পাহাড়ে থাকে, কোরআন যাবে পাহাড়ে। বন্ধু যদি মদিনায় যায়, কোরআন যাবে মদিনা শরীফে। বন্ধু যদি মক্কা শরীফে যায়, কোরআন যাবে মক্কা শরীফে। বন্ধু যেখানে, আমার কোরআন যাবে সেখানে। খুশি নি আপনারা? আসলে খুশি নি? ওই নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে গামামায়, মনে আছে কথা, মেঘের মসজিদে, মদিনা শরীফে বৃষ্টি হয় না। আকীদা শিখেন, সাহাবীদের কাছ থেকে শিখেন। মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি হয় না। ইস্তেসকার নামাজ পড়বো নাকি কি করবো? এক সাহাবী কয়, চলো নূরের নবীর দরবারে যাই। মারহাবা। হাবিবুল্লাহর নূরানি কদম মুবারকে যায়, কয়, নবী গো,
অনেক দিন যাবত আমাদের মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি হয় না। ফাদুল্লাহ লানা, আল্লাহর কাছে একটু দোয়া করুন। নবী তো রহমাতুল লিল আলামিন আর দেরি করলেন না। ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত মুবারক আকাশের দিকে বাড়ায়া দিলেন। সাহাবী আনাস কয়, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা থারা সাহাবু আমসালাল জিবাল। এ দুনিয়ার মানুষ, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আনাস কোন আনাস? যে আনাস 10 বছর আমার হাবিবুল্লাহর খেদমত করেছেন, যিনি খাদেমে রাসূল, আর আবু বকর সিদ্দিক হলো খলিফাতুর রাসূল। মারহাবা পায় না। আনাসের মা কয়, হুজুর আনাস গরিব মানুষ। আনাস কি মানুষ? আনাস গরিব মানুষ। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কেন হাবিবের কদম মোবারকে যাই? কেন বারবার ঘুরে ঘুরে যায়? কেন যাইতে হবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর আমার হাবিবুল্লাহর নুরানি কদম মোবারকে খেদমত করার পরে আনাস বিবাহ করলো। আনাসের মা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আনাস গরিব, আমার আনাস গরিব মানুষ, অসহায় মানুষ। আমার নূরের নবী হাত মোবারক বাড়ায়া দিলেন, বাড়ায়া দোয়া করলেন। কিতাবে আসছে, হাদিস শরীফে আসছে, নবীজি আনাসের ধন সম্পদ মেয়ে নেই। আনাসের কি নাই? কথা কয় না, কি নাই? আনাসের ছেলে মেয়ে নেই। নবীজি দোয়া করলেন, আনাসের 160টা ছেলে মেয়ে হয়েছে। কয়টা? এই জন্য ইহুদিরা মাথা খারাপ। এদের তো ঘোষণা হইলো, এক হইলে ভালো হয়, 2-এর বেশি জানে। আর আমাকে ইতিহাস হলে 160 জনও আছে। আলহামদুলিল্লাহ। কয়জন আছে? ফ্যামিলি কয়টা? সন্তান কয়জন? 100। আঙ্গুল দেখা যেত না। কথা কয় না। 10 বার আঙ্গুল দেখা, হেপার আরো 60 জন। কথা কয় না। 10 বার এই আঙ্গুল 10 বার করু, এরপর আরো 60। এটা মুসলমানের ইতিহাস। মারহাবা পায় না। ফ্যামিলি কয়টা? একটা। কারণ এদের মাথা খারাপ হবে না কেন? 1980 সালে আমেরিকায় মসজিদ ছিল 2টা। আজকে 44 বছরের মাথায় আমেরিকায় মসজিদ হলো 40,000। মারহাবা কি বলা যায় না? 1984-তে লন্ডনে মসজিদ ছিল 4খানা, এখন সেই লন্ডনে প্রায় 42,000 মসজিদ। আর এক হইলে ভালো হয়, 2-এর বেশি যেন না হয়। মুসলমানের এক ঘরের মধ্যে 160। এই জন্য তাদের মাথা খারাপ। যেগুলা যদি মিসাইল লাগবো না, অ্যাটম বোম লাগবো না, গলায় টিভি দিয়ে মেরে আলবো, খালি বাড়তেই আছে। কথা কন না, মারহাবা কন বেড়া। জর্জ ডব্লিউ বুশের মেয়ে বর্তমান মুসলমান। মারহাবা বলবেন না? জর্জ ডব্লিউ বুশ, যিনি ইরাক হামলা করেছেন, আপনারা মুসলমান হইয়া মস্কারি করছেন আব্দুল কাদের জিলানির বলে অনেক ক্ষমতা। কই হেনেদি অনেক বোমা হামলা হইতেছে, ওই কোনো ক্ষমতা তো দেখলাম না। হুজুর আব্দুল কাদের জিলানি কয়, ক্ষমতা দেখামো, দেখবি তোরা। সামান্য একটা সাংবাদিক জর্জ ডব্লিউ বুশের জুতা মাইরা এই ইরাক থেকে দৌড়াইছে। কথা কয় না? মারলে কি মার হয়? তোরে ঘুষি দিয়া দাঁত ফালাই দিব, মারণ লাগবো? আমার মতো মানুষের যদি এই বেড়ায় বলে, হুজুরে কেন ঘুষি দিয়ে নাক ফাটা হলাম, আর কিছু লাগে? ওরে আর মারণ লাগবো? পিস্তল দিয়া গুলি করণ লাগবো? সাংবাদিক জুতা মারছে, কয় তোরে আব্দুল কাদের জিলানী জুতা দিয়া বাইর করলো। কথা কয় না? কথা কয় না? এই জন্য তাদের মাথা খারাপ। মুসলমান মসজিদে নববী শরীফের পাশে মসজিদে গামামায় গেছে। কারণ নবীজি গাও আছেন তো আপনারা? আছেন তো আপনারা? আসলে তোমাদের আসলে সবের আন্তরিকতার উপর নিয়ত সহি, নিয়ত সহি থাকলে আল্লাহ এরকমই করে। আলহামদুলিল্লাহ। কর্মীরা অনেক কষ্ট করছে। এই জন্য কর্মীদের জন্য 23 তারিখের গজলটা লাস্টে কম। 23 তারিখের একটা গজল লেখে নিয়ে আসছি আপনাদের এই ইমানদার ভাই বোনদের জন্য হাদিয়া। আলহামদুলিল্লাহ। ভাই কে যাও তুমি বলো, পাক রওয়া যায় নবীর বাড়ি। এটা এবার লেখা নিয়ে আসছি আপনাদের জন্য লাস্টে কম। কত আশিক যায় নবী
তোমার লওয়া যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়। মারহাবা কয় না আব্বারে আমার আমার নূরের নবী বক্তৃতা দিচ্ছেন সাহাবীদের সামনে। মসজিদের নাম মসজিদে গামামা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পাশের মসজিদ। মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেটা মদিনা শরীফে, এই মসজিদের পাশের মসজিদটাই মসজিদে গামামা। মুসলমান একজন দাঁড়িয়ে কয়, নবী গো অনেক দিন বৃষ্টি হয় না, বৃষ্টি না হইলে কার কাছে চাইতে হবে? কিন্তু সাহাবীরা গেছে কার কাছে? আকীদা শিখেন আমার কাছে না, মারুবিল্লাহর কাছে না, মাওলানা সাহেবের কাছে না, আমার রাসূলের সাহাবীদের কাছে আকীদা শিখেন। রাসূলের সাহাবীদের ব্যাপারে কোরআনে কি বলেছে তা একটু শুনি। এই কোরআনে বলল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আমার জন্য কোরআনে আল্লাহ এটা বলেন নাই, কিন্তু নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনের 26 পারায় 12 পৃষ্ঠা সূরা ফাতার 12 নম্বর আয়াতে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতাহান কারিবা। আমার আল্লাহ কয়, ও বন্ধু, এই আপনার মুমিন সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। ওই আল্লাহ বললেন 26 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াতে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এই সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহ বললেন 10 পারার 12 পৃষ্ঠায় ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এক জায়গা নয়, দুই জায়গা নয়, 22টা আয়াতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সম্মানিত করেছে। কয়টা আয়াত? ওমরের জন্য কোরআনে 22টা আয়াত নাজিল হয়েছে। তার মধ্যে একটা বলি, ওমর কাবা শরীফের চত্বরের মধ্যে, কাবা শরীফের চত্বরে দোয়া কবুল হয়। তো ওমর বলতেছে, মানাম সাহেব, ওমর বলতেছে এই মাকামে ইব্রাহিমের জায়গাটা যদি নামাজের মুসল্লা হইতো তাইলে খুব মজা লাগতো ইয়া রাসূলুল্লাহ। মারহাবা পান। ওমর কইছে মাকাম ইব্রাহিম বাবার কদমের চিহ্নটা। ওমর বাবা ওমর ফারুক কয় আল্লাহ, আল্লাহও কয় না, কইছে ইয়া রাসূলুল্লাহ এই নামাজের এই কদম মোবারকের যে জায়গাটা পাথরের মধ্যে যে ইব্রাহিম বাবার ছাপ করছে, এইটা যদি নামাজের জায়গা হইতো গো তাইলে অনেক ভাল লাগতো গো। তাওয়াফটা শেষ কইরাই এখানে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়া ফেলাইতাম। আমার আল্লাহ কা জিব্রাইল, এই ওমর তো ওই ওমর, জিব্রাইলকে কোন ওমর? সে নবীর জন্য আল্লাহর জন্য বাবাকে ছুরি চালিয়েছে, নবীর জন্য আল্লাহর জন্য আপন মামার গলায় ছুরি দিয়েছে, নবীর জন্য আল্লাহর জন্য মুনাফিকের গলায় ছুরি দিয়েছে। এই ওমর যেহেতু বলেছে কাবা শরীফের চত্বরে মাকাম ইব্রাহিমের জায়গাটা নামাজের জায়গা হইলে ভালো লাগতো, আমার আল্লাহ কা জিব্রাইল আর দেরি করবা না, 1 পারার 18 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আমার বন্ধুর কাছে জানিয়ে দাও, ওমর যেহেতু ইচ্ছা পোষণ করেছে এই জায়গাটা নামাজের জায়গা হইলে ভালো হইতো, আর দেরি নাই, আয়াতটা নিয়ে যাও। কয় আয়াতটা কোনটা? কয় ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের পদচিহ্নটা আমি আল্লাহ ওই ওমরের কথায় নামাজের জায়গা বানায় দিলাম। মারহাবা। সেই ওমর হাবিবের কদম মোবারকে জায়গা পেয়েছে। আম্মা জান আয়েশা পর্যন্ত তার জায়গাটা ছেড়ে দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। এত দাম সাহাবীদের। আমার আল্লাহ কোরআনে বলেছে, সেই সাহাবীরা সিদ্ধান্ত নিয়েছে, কয় আল্লাহর কাছে বৃষ্টি চাইলে দিতেও পারে আল্লাহ, নাও দিতে পারে, নবীরে দিয়া যদি চাওয়াইতারি, তা হাবিবের দিয়া যদি চাওয়াইতে পারি আর মিস হবে না। বুখারীর হাদিস। হাবিবুল্লাহর কদম মোবারকে যায়, কয় নবী গো অনেক দিন বৃষ্টি হয় না। ইয়া রাসূলুল্লাহ ওয়াজাল ইয়ালু, পরিবার পরিজনগুলি কষ্ট পায়, ফসলগুলি জ্বলে যায় বৃষ্টি না হওয়ার কারণে। ফাদউল্লাহ লানা, আল্লাহর দরবারে বৃষ্টির জন্য একটু দোয়া করুন। নবী তো রাহমাতুল লিল আলামিন
আর দেরি করলেন না, ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত মোবারক আকাশের দিকে বাড়িয়ে দিলেন। বাড়ায়া সাহাবী আনাস বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর কুদরতে হাত মোবারকে আমি আনাসের প্রাণ, আমি আনাস খোদার কসম কইরা বলি, নবীজি হাত মোবারক উঠানোর পূর্বে আকাশে এক টুকরা মেঘের চিহ্ন ছিল না। যখন নূরের নবী হাত মোবারক উপরের দিকে উঠাইলেন, হাত্তা থাবা সাহাবু আমসালাল জিবালি, দোয়াটা শেষ হয় না এখনো, আকাশে পাহাড়ের মতো মেঘ এসে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে থুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি, আমার নূরের নবী তখনও মেম্বার মুবারক থেকে নিচে নামেন নাই। হাত্তা লাম ইয়ানজিল মিম আলা মিম্বারিহি, মেম্বার মুবারক থেকে দোয়া কইরা নিচে তখনও নামেন নাই। হাত্তা রাআইতুল মাতার, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। হাত্তা রাআইতুল মাতার ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি, বৃষ্টির কারণে নবীজি দোয়াটা শেষ কইরা মসজিদের মেম্বার মুবারক থেকে তখনও নিচে নামেন নাই নামার আগে। অথচ দীর্ঘদিন বৃষ্টি হয় না মদিনাতুল মুনাওয়ারায়, নবীজি দোয়াটা শেষ কইরা নিচে নামার আগে বৃষ্টি শুরু হয়ে গেল। নবীজির দাড়ি মোবারক ভিজে গেল, আমাদের দাড়ি মোবারকও ভিজে গেল। হাত্তা রাআইতুল মাতারা ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি ফাতুমিরনা ইয়াওমানা, ওই দিন বৃষ্টি হইল। অমিনাল গদি অমিন বাদিল গদি, তারপরের দিন হইল, তারপরের দিন হইল। হাত্তাল জুমআতিল উখরা, একটা না, একদিন নয়, 2 দিন নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়, 15 ঘন্টা নয়। হাত্তা রাআইতুল মাতারা ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি ফাতুমিরনা ইয়াওমানা, ওই দিন বৃষ্টি হইল নবীর দোয়ায়। অমিনাল গদি, তারপরের দিন হইল। অমিন বাদিল গদি, তারপরের দিনও হইল। হাত্তাল জুমআতিল উখরা, আর বৃষ্টি থামে না, একটা না, পরের জুমা পর্যন্ত বৃষ্টি হলো।